আসসালামু আলাইকুম। 2025 সালে এসে বেকিং সেক্টরের বর্তমান যে অবস্থা, সত্যি কথা বলতে কি আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আল্লাহই জানেন আসলে ফিউচারে এই সেক্টরের কি হবে। আজকে আমি খুব নির্দিষ্ট কিছু আপুদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, যারা সত্যি প্রফেশনাল মানসিকতা নিয়ে কাজ করেন না। এই বার্তাটা শুধুমাত্র তাদের জন্য। দয়া করে কেউ এটা টেনে নিজের গায়ে লাগাবেন না। তবে যদি কেউ মনে করেন কথাগুলো আপনার নিজের সাথেই মিলে যায়, তাহলে ধরে নেবেন হ্যাঁ, কথাগুলো আপনাকেই বলা হয়েছে। আমি যখন 2020-এর দিকে প্রফেশনাল ভাবে বেকিং স্টার্ট করি, তখন আমার এরিয়াতে আমি ছাড়া আর তেমন কেউ ছিল না। আমাদের নবগঞ্জে সব মিলে 5-6 জন মাত্র হোম বেকার ছিলাম আমরা। সেই সময় আমি কোনো পেজ ওপেন করি নাই, শুধুমাত্র কিছু গ্রুপে আর আমার আইডিতে কেকের ছবি দিয়ে অর্ডার নিতাম। এভাবে আমার শুরুটা হয়েছিল। অনেকেই বেকিংকে ভালোবাসেন, শখ করেন, এটা খুবই ভালো বিষয়, কিন্তু শখ আর বিজনেস কিন্তু এক জিনিস না। এমন একটা অবস্থা হয়েছে এখন কেউ কোনো রকম একটা কেক বানাতে পারলেই সঙ্গে সঙ্গে একটা পেজ ওপেন করে অর্ডার নেওয়া শুরু করে দেয়। আমি বলছি না যে পেজ খোলা বা অর্ডার নেওয়া ভুল, কিন্তু আগে একটা জিনিস বুঝতে হবে, নিজের বাসার জন্য বানানো কেক আর ক্লায়েন্টের জন্য বানানো অর্ডারকৃত কেক এক না। সৃজনশীলতা কিন্তু ভিন্ন জিনিস, এটা সবার মধ্যে থাকে না। বেকিং বলেন বা যে কোনো হাতের কাজ বলেন, এগুলো একটা আর্ট, সবার মধ্যে সব গুণ থাকে না। আলহামদুলিল্লাহ আমাদের দেশে অসংখ্য ট্যালেন্টেড আপু ভাইয়ারা আছেন যারা সত্যি অসাধারণ কাজ করছেন, কিন্তু কিছু সংখ্যক অপরিপক্ক কাজের কারণে পুরো বেকিং সেক্টর আজ প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমার খুবই দুঃখ লাগে, অনেকেই আছে নিদানিং দেখতে পাচ্ছি যাদের কেকের বেস ঠিক মতো হয় না, ক্রিম স্টিপ হয় না, কেক ডেকোরেশনের পর ক্রিম গলে গলে পড়ে, বেসিক যে ফ্লাওয়ারগুলো আছে ওইগুলোও ঠিক মতো হয় না। এই অবস্থার মধ্যেও তারা কম দামে কেক বিক্রি করে বাজার নষ্ট করছে। কেউ কেউ তো আবার নিম্নমানের প্রোডাক্ট ইউজ করেন, অথচ ক্লায়েন্ট তো কিছুই জানে না বা আপনারাও বলেন না। এই ধরনের কাজগুলো বেকিং সেক্টরে আমাদের সবার উপরে নেতিবাচক প্রভাব ফেলছে। আপনি যদি সত্যি বেকিং সেক্টরে আসতে চান, আসেন, কোনো অসুবিধা নেই। তবে তার আগে আপনি বেসিকটা ভালোভাবে শিখুন, প্রচুর প্র্যাকটিস করুন। সবাই হোম বেকার হতে পারে, কিন্তু সবাই সফল বিজনেস পার্সন হতে পারে না। আপনি যখন প্রপারলি কাজ না শিখে বেকিং এ হাজার হাজার টাকা ইনভেস্ট করবেন এবং দিন শেষে আপনার কাঙ্ক্ষিত অর্ডার পাবেন না, তখন আপনি হতাশা ছাড়া আর কিছুই এই বেকিং সেক্টর থেকে পাবেন না। সবচেয়ে বেশি আশ্চর্য লাগলো, একজন আপু আমার কাছে মাত্র 10 দিনের মতো বেসিক বেকিং শিখেছে। উনি নিজেই এখনো পারফেক্ট কেক বানাইতে পারেন না, অথচ উনি ক্লাস করানোর পোস্ট দিচ্ছেন। এটা দেখার পর মনে হলো আমরা কি আসলেই বেকিং প্রফেশনটাকে অনার করছি। আমি কিন্তু কথাগুলো সবাইকে উদ্দেশ্য করে বলি নাই, প্লিজ কেউ নিজের গায়ে লাগাবেন না। এই কথাগুলো নির্দিষ্ট কিছু মানুষের জন্য, যাদের জন্য পুরো বেকিং কমিউনিটি আজকে প্রশ্নের মুখে। তারপরও যদি আমার কথাগুলো শুনে কারো মন খারাপ হয় বা কষ্ট লাগে, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে বিশ্বাস রাখি যাদের অন্তরে সত্যিকারের উন্নতি করার ইচ্ছা আছে, তারা এই কথাগুলো থেকে ভালো কিছু শিখবেন। আমাদের সবারই উচিত বেকিং সেক্টরকে ভালোবাসা, সম্মান করা এবং নিজের অবস্থান থেকে এর মান উন্নয়নে ভূমিকা রাখা।